আজকের প্রথম খবরটা হলো হৃদয় বিদারক ঘটনা, সুপারি গাছ পড়ে মৃত্যু শিশুর। হৃদয় বিদারক ঘটনা, অসাবধানতায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, কেড়ে নিল এক নিষ্পাপ শিশুর প্রাণ। পাশের বাড়ির কাটার সুপারি গাছ 5 বছরের শিশুকন্যা মুসলিমা বেগমের উপর পড়লে করুণ মৃত্যু ঘটে। ঘটনাটি সংঘটিত হয় বরখলার রংগড়ে বুধবার। জানা যায়, রংগড় প্রথম খণ্ডের নেনু মিয়ার বাড়িতে তার জামাতা সুপারি গাছ কাটতে আসেন। তখনই কাটার সময় আচমকা সুপারি গাছটি পাশের বাড়ির 5 বছরের শিশুকন্যা মুসলিমা বেগমের উপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছিলেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছা মাত্র মৃত্যু ঘটে পিতৃহীন মুসলিমার। আজকের পরবর্তী খবরটি হলো রাত 12টার পরে 4.8 রিক্টার ভূমিকম্প। তখন অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন, কেউ কেউ হয়তো ঘুমাননি। রাত 12:53 35 সেকেন্ডে আচমকা দুলে উঠল বরাক উপত্যকা সহ প্রায় গোটা উত্তর পূর্বাঞ্চল। ভারত সরকারের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 4.8। মণিপুর এর উৎসস্থল। 3 দিনে 3 বার কম্পনের দরুন বৃহত্তর এলাকা জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বুখারীতে 60টি প্রস্তাব গৃহীত, নেদায়ে জামিয়ার মূরক উন্মোচন। খতমে বুখারীতে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির এবং আল জামিয়াতুল ইসলামিয়ার যৌথ বার্ষিক সম্মেলনে 60টি প্রস্তাব গৃহীত হয়। অসমের সরকারি মাদ্রাসার ঐতিহ্য পুনর্বহাল করতে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা চালিয়ে যেতে, জনসাধারণের কাছে আর্থিক সাহায্য চাওয়া, ডিলিমিটেশনের নামে অসমের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং বিধানসভার এলাকাকে অন্য গ্রাম ও বিধানসভা এলাকার সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে আগের ব্যবস্থা ফিরিয়ে আনতে আসাম সরকারের কাছে দাবি জানানো এবং করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি করাকে অযৌক্তিক আখ্যা দিয়ে জেলার নাম করিমগঞ্জ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানানো, অসমের সর্বজন শ্রদ্ধেয় জননেতা ভাষা সংগ্রামের নায়ক মৌলানা আব্দুল জলিল চৌধুরী এবং প্রয়াত মহিতুষ পুরকাইসের অবদান স্মরণীয় করে রাখতে বাগমারা এবং মালুয়ার সামনে বরাক নদীর উপর নির্মীয়মান সেতু দুটি তাদের নামে নামাঙ্কিত করা, হজ যাত্রার ছুটি 15 দিন আগে ঘোষণা এবং অহেতুক অগ্রিম টাকা নেওয়া বন্ধ করা, মিনা থেকে মক্কায় বাস যাত্রা সহজ করা, উমরার মতো হজের ব্যয় সংকুচন করতে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দাবি। গত 2024 সালের 23 ফেব্রুয়ারি অসম সরকার 1935 সালের ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিল করে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে বিবাহ রেজিস্ট্রেশনে মুসলিমদের বাধ্য করা হয়, যা বেসাধ্য এবং কষ্টদায়ক। এই সিদ্ধান্ত বাতিল করে কাজী প্রথা ফের চালু করতে রাজ্য সরকারের অধীনে অনেক কর্মচারী নির্ধারিত বেতনে দীর্ঘদিন ধরে কর্মরত, অনেকে অবসরের প্রান্তে পৌঁছে গেছেন। মানবিক কারণে এদের চাকরি নিয়মিত করার দাবি সহ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, শিল্পপতি রতন টাটা, বিশিষ্ট সাহিত্যিক ডক্টর জন্মজিৎ রায় সহ উপত্যকার আরও অনেক প্রয়াতের প্রতি শোক প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুরে খতমে বুখারী অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির সংগঠনের 60তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার 73তম বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ তথা নেপালের সাংসদ ও নেপাল জমিয়তের সভাপতি মৌলানা খালিদ সিদ্দিকী নদভী। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়া মৌলানা ইউসুফ আলী। আজকের পরবর্তী খবরটি হলো প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রিত শ্রীভূমি করিমগঞ্জ জেলার আহমদ আলী। সমাজসেবী আহমদ আলী এবছর ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে দিল্লিতে আমন্ত্রণ পেয়েছেন। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি একজন। আহমদ আলী, যিনি নিজে একজন সাধারণ রিক্সা চালক, তার অসাধারণ প্রচেষ্টায় করিমগঞ্জ জেলার 9টি স্কুল প্রতিষ্ঠা করেছেন। সমাজের অবহেলিত ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এই উদ্যোগ তাকে সারা দেশের দৃষ্টিতে তুলে ধরেছে। দিল্লির কর্তব্য পথে 26 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে তিনি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রসার ভারতী থেকে পাঠানো আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়েছে যে তার থাকার এবং যাতায়াতের সমস্ত ব্যবস্থা সরকারিভাবে করা হবে। একই সঙ্গে তাকে কয়েকটি বিশেষ জায়গাও ঘুরে দেখানো হবে। 25 জানুয়ারি শনিবার শিলচর কুম্ভীর গ্রাম বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।
বলবেন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মঞ্চে তার অসাধারণ অবদানের জন্য তাকে সম্মান জানানো হবে। আহমদ আলী বলেন, এই আমন্ত্রণ শুধু আমার জন্য নয়, বরং এটি শ্রীভূমি করিমগঞ্জ জেলার সমস্ত মানুষের জন্য গর্বের বিষয়। আমি চাই আমার উদ্যোগ আরও মানুষকে অনুপ্রাণিত করুক। প্রসঙ্গগত হাজী আহমদ আলী, যিনি ২৭ বছর রিক্সা চালিয়ে গড়ে তুলেছিলেন একে একে মোট ৯টি স্কুল, তার উদ্যোগের স্বীকৃতি দিতে এবারের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মঞ্চে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে তাকে প্রসার ভারতী। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে আহমদ আলীর কথা উল্লেখ করে বলেন, এমন মানুষই সমাজের আসল হিরো। ৮৮ বছর বয়সী এই আহমদ আলীর জীবন দেখিয়ে দিয়েছে ইচ্ছাশক্তি আর ত্যাগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তার গল্প শুধু শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি নয়, সারা দেশের গর্ব। এদিকে কাছাড় জেলা থেকে আমন্ত্রণ পেয়েছেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। আজকের পরবর্তী খবরটি হলো লরির ধাক্কায় মৃত্যু শিক্ষকের। মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ হারালেন এক শিক্ষক। শুক্রবার দুর্ঘটনাটি সংঘটিত হয় গোসাইগাঁওয়ের শ্রীরামপুরে। এদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি লরির ধাক্কায় প্রাণ হারান শিক্ষক পিনাকি চৌধুরী। শ্রীরামপুরের শিক্ষক পিনাকি চৌধুরী সাইকেল নিয়ে স্কুলের পাশে থাকা বাড়িতে যাওয়ার সময় একটি লরি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে শিক্ষকের। তার মর্মান্তিক ও অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আজকের পরবর্তী খবরটি হলো আয়নাছড়া চা বাগানে পানীয় জলের হাহাকার। আয়নাছড়া চা বাগানের প্রায় ৩৫০টি পরিবার বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় চরম দুর্ভোগে পড়েছে। আয়নাছড়া চা বাগানের শ্রমিক সহ বাগান ম্যানেজার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জানান, পাহাড়ি এলাকা শীতকালীন সময়ে চিরি নদীর পাথর কুয়ারির জল কমিয়ে আসে। তখনই পাথর কুয়ারি থেকে পাথর ব্যবসায়ীরা ২০-২৫টি এক্সকেভেটর লাগিয়ে পাথর পাচার করার ফলে চিরি নদীর জলগুলো হয়ে যায়। সেই জল পান করতে হয় তাদের। চিরি নদীর জল ছাড়া আয়নাছড়া বাগানের বিহিত কোনো ব্যবস্থা নেই। এমনকি এক্সকেভেটর দিয়ে চারা গাছের নিচ থেকে পাথর খনন করে নেওয়া কয়েকশো বিঘা জমি চিরি নদীর কবলে ভেসে যায়। এ নিয়ে বন বিভাগের ডিএফও এবং লক্ষ্মীপুর রেঞ্জ অফিসে লিখিতভাবে জানিয়ে কোনো লাভ হয়নি। বাগানের সমস্যাগুলো নিয়ে উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে আর্জি জানান যাতে অতি শীঘ্রই সমস্যার সমাধান হয়। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতেও জাতীয় ভোটার দিবস পালন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দানের অংশগ্রহণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাইলাকান্দি জেলায় শুক্রবার জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলার সব সরকারি কার্যালয়ে ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণের অঙ্গীকার গ্রহণ করে শপথ বাক্য পাঠ করা হয়। জেলা আয়ুক্তের কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত আধিকারিক এবং কর্মচারীদের সমবেত শপথ বাক্য পাঠ করান এডিসি অমিত পারবসা। আজকের পরবর্তী খবরটি হলো স্ত্রীর সঙ্গে একটা সেলফি, তাতেই নিরাপত্তা বাহিনীর নজরে চলে আসেন চালাপাতি। নিজের চলাফেরা নিয়ে অত্যন্ত সতর্ক ছিলেন মাওবাদী নেতা রামচন্দ্র রেড্ডি উর্ফে চালাপাতি। দুর্ধর্ষ লড়াকু বলে তার একটা বাড়িতে পরিচয় রয়েছে। নিজেকে সব সময় দরাছোঁয়ার বাইরে রাখতেন। পুলিশ তাকে হেন্নে হয়ে খুঁজেছে, নাগাল পায়নি, কারণ চালাপাতিকে চিনতেন না পুলিশ কর্তারা। তাকে চিনিয়ে দিল একটি বাতিল হওয়া ফোনের সেলফি। তাকে ঘিরে কয়েক দশক ধরে যে রহস্য বিরাজ করেছে তা খুলে দিয়ে সেই নিজস্বী স্ত্রী অরুণার সঙ্গে চালাপাতি নিজস্বী এক পরিত্যক্ত স্মার্টফোনে মিলেছে। নিরাপত্তা বাহিনীর কাছে তা যেন ইউরেকা। তাকে নিকেশ করতে রীতিমতো পরিকল্পনা করে লড়াইয়ে নামে ছত্তিশগড়, উড়িষ্যা ও সিআরপিএফ এর যৌথ বাহিনী। উড়িষ্যা ছত্তিশগড় সীমানায় গরিয়াবন্দের জঙ্গলে দু তরফের গুলির লড়াইয়ে মৃত্যু হয় চালাপাতির। প্রথাগত শিক্ষা তেমন না থাকলেও ইংরেজি, হিন্দি, তেলুগু ও উড়িয়াতে সাবলীন ছিলেন ওই মাওবাদী নেতা। তার সামরিক কুশলতা তাকে গেরিলা যুদ্ধে পারদর্শী করে তুলেছিল। চালাপাতি জনযুদ্ধ ও একাধিক নিষিদ্ধ গোষ্ঠীকে একজোট করে ২০০৪ সালে সিপিআই মাওবাদী গঠন করেন। গেরিলা যুদ্ধে তার দক্ষতা তাকে নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য করে তুলে ক্রমেই উপরে উঠতে থাকেন। উড়িষ্যার অনুন্নত কালাগান্ডি, কন্ধমাল জেলায় একের পর এক মাওবাদী অভিযান শুরু করে সংগঠনের নেটওয়ার্ক বিস্তৃত করেন। আজকের পরবর্তী খবরটি হলো জাঙ্কিবাজারে আঞ্চলিক ভাষার মামনের চিঠি চলচ্চিত্রটির শুটিং। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শুক্রবার
বেলা 11টা অবধি একটানা প্রথমবারের মতো অভিনেতা তথা পরিচালক সিদ্ধার্থ সিনহার পরিচালিত বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় বানানো চলচ্চিত্র মামনের চিঠির শুটিংয়ের কাজ শেষ হলো হাইলাকান্দি জেলার জাঙ্কিবাজারে। এদিন শুটিংয়ের সময় জাঙ্কিবাজারে শত শত মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে পরিচালক সিদ্ধার্থ সিনহা তার সহযোগী এই অঞ্চলের উদীয়মান শিল্পীদের নিয়ে শুটিংয়ের কাজ উৎসাহের সহিত করতে দেখা যায়। পরিচালক ও অভিনেতা সিদ্ধার্থ সিনহার নিজস্ব প্রোডাকশনের দ্বারা এই বরাকের আঞ্চলিক ভাষায় তৈরি করা প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্রটি প্রথম শুটিংয়ের কাজ শুরু হয় অক্টোবর মাসের কালী পুজোর এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে শুরু করে মেঘালয় ত্রিপুরায় সহ শেষ শুটিংটির কাজ হাইলাকান্দি জেলা জাঙ্কিবাজারে সম্পূর্ণ হয়। আজকের পরবর্তী খবরটি হলো বাগ্নের হাতে প্রাণ হারালেন মামা গ্রেফতার। বাগ্নের হাতে প্রাণ হারালেন মামা। বৃহস্পতিবার রাতে গৌহাটির নুনমাটি এলাকায় দুইজনের মধ্যে মারপিটে এক ব্যক্তি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম উদয় রায় চৌধুরী উর্ফে বাপ্পন, যার বয়স ছিল 45। সূত্রে জানা যায় এদিন সন্ধ্যার আগে চৌধুরী এবং তার বাগ্নে রাজা বসুমাতারি মঠগড়িয়ার একটি বাড়িতে মাতাল হয়ে একসঙ্গে মদ্যপান করেছিলেন। তখনই দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। প্রাথমিকভাবে যা একটি নৈমিত্তিক কথোপকথনের মতো মনে হয়েছিল তা দ্রুত একটি উত্তপ্ত বিতর্কে পরিণত হয়েছিল, যা হাতাহাতিতে চলে যায়। মাতাল বসুমাতারি মামা চৌধুরীকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালায়। গুরুতর আহত চৌধুরীকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসুমাতারিকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। আজকের পরবর্তী খবরটি হলো গাছ রোপণের জন্য জমি দেওয়া হবে বললেন মন্ত্রী কৌশিক রায়। কাছাড় জেলায় গাছ রোপণের জন্য জমি দেওয়া হবে। গ্রিন অরণ্য সংগঠনকে গাছ রোপণের জন্য জমি দেওয়া হবে। শিলচরের নরসিংটোলা মাঠে গ্রিন অরণ্যের পুষ্পমেলা ও প্রদর্শনীতে অংশ নিয়ে একথা জানান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অমৃত বৃক্ষ আন্দোলন শুরু করেছেন। প্রথম বছর 1,12,00,000 গাছ লাগানো হয়েছিল। গত বছর 3 কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল সরকারি বিভাগ, এনজিও সহ বিভিন্ন দল সংগঠন পরিবেশকে রক্ষা করার জন্য গাছ লাগানো। তিনি বলেন, গ্রিন অরণ্যের প্রথমবার ফ্লাওয়ার শোতে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।